সাতগাছিয়া ঐতিহাসিক আদিনা মসজিদ 35 গম্বুজ গায়েবী মসজিদ পুনঃস্থাপিত 1348 সাল সাতগাছিয়া কালীগঞ্জ পাঠাগার স্থাপিত ঝিনাইদহ 2002-3 নলডাঙ্গা কালীগঞ্জ। এটা মসজিদটার ওয়াল হাফ পর্যন্ত আছে, এর বেশি নেই। পুনর্নির্মাণ এই ভগ্নাবস্থা টিনের চাল দিয়ে কিন্তু খাওয়া হয়েছে। আগে ওয়াল তো দেখা যায় প্রায় কমপক্ষে 20 ইঞ্চি পুরু। আমি দেখাই ওয়ালটার গাঁথনি, এত এত চওড়া গাঁথনি আমি তো কখনো দেখিনি। এই যে ওয়ালের এটা গাঁথনি, এটা গাঁথনি সহ আমি হাত দিছি, গাঁথনি সহ যে পর্যন্ত ওই পর্যন্ত গাঁথনি ওই যে দেখা যায়। তাতে এখানে প্রায় 2.5 হাত 3 হাত হবে, 2.5 হাত 3 হাত হবে এটা গাঁথনিটা। মসজিদের বাউন্ডারির পুরানা ওয়াল আমি একটু দেখাচ্ছি, হাফ পর্যন্ত রয়েছে, বেশি হয় না। এখানে পুনর্নির্মাণ করতে গেছিল, হয়তো করা হয়নি। সাতগাছিয়া জামে মসজিদ, গায়েবী মসজিদ বলে এখানে বলা হয়, সাইনবোর্ডে লেখা আছে, কিন্তু আল্লাহ জানে কোনার পিলারগুলো আজও রয়েছে। এগুলা অনেক চওড়া, মসজিদের ওয়াল এত চওড়া, এখন ভগ্ন অবস্থায় আছে, কিছু ওয়ালা আছে 20 ফুটের বেশি, 2.5 হাতের মতো মনে হয়। 20 ফুট না, 20 ফুট তো মেলা হাত হয়, 20 ইঞ্চি কন 2.5 হাতের মতো হবে, 2.5 হাত 2 হাত হবে আর কি মোটামুটি। রফিক ভাই এখনো নামাজ হয়, ওই যে ওই অংশে, ওই দিকে মূল অংশে নামাজ হয়, এই অংশে সম্ভবত নামাজ হয়। ওই যে কত হইল না, এইটার সমস্ত কারণ বন্ধ করা উচিত হয়নি। বাউন্ডারি একটা ঘুরান দিলাম, কিন্তু এইভাবেই সব উপরে টিনের ছাপটা দিয়ে মসজিদে নামাজ পড়া হয়। বাইরের পিলারগুলো অনেক ছিল, কাজ ছিল। ভিতরের যে ওইগুলো পিলারগুলো ছিল, সেই পিলারগুলো এগুলা মাটির নিচে ছিল, এখন আসরের আলো হচ্ছে। এইটি পুরনো ওয়ালগুলো أشهد أن
মসজিদগুলো মাটির নিচে তলিয়ে গেছিল, পরে এগুলো এলাকার লোকজন আবিষ্কার করে মাটি সরানোর পরে এই কাজগুলা বের হয়। এখানে 4 হাত 3 হাত প্রশস্ত হবে। আর এগুলো পিলার ছিল, ঘন ঘন পিলার ছিল অনেকগুলা। এটা দৌড় গেট। হ্যাঁ, এখানকার যতটা মূর্তি দেখলাম সবটা মূর্তির সাথেই একটা করে পুকুর আছে। এটা তো বড় মসজিদ বুঝেছেন, আর এগুলো ছোট ছোট সাইজের মসজিদ। আরেকটা মসজিদ পেছায় আসলো যাতে পরে খোঁজে এভাবে সামনে পেছবো নাকি? ওই রাস্তা দিয়ে চলার সময় নেই মানে এই উড়া মসজিদ দেখবেন, এরকম অসুবিধা নাই, এরকম দেখালে সমস্যা।